আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্মবিরতি শেষে ক্লাসে ফিরলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, শ্রেণীকক্ষে ফিরে খুশি শিক্ষার্থীরা। নির্বাচন পিছিয়ে দিলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ে মন্তব্য মির্জা ফখরুলের। যশোরে চাষ হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডো, একজনকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এবারে বিস্তারিত। ৩ দফা দাবি আদায়ের আন্দোলন স্থগিত হওয়ায় ক্লাসে ফিরেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। দিনাজপুর জেলার ১,৮৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ক্লাস হয়েছে। নওগাঁর ১১টি উপজেলার ১,৩৭৪টি বিদ্যালয়ে সকাল থেকে প্রাণ ফিরে এসেছে। শিক্ষার্থীদের মুখে হাসি এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল এক ধরনের স্বস্তির ছোঁয়া। দাবি মেনে নেওয়া না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। কর্মবিরতি স্থগিত করা হয়েছে, তাই আমরা নিয়মিত ক্লাসে নিচ্ছি আজকে থেকে স্কুল খুলছে। আজকে আমাদের অনেক মজা লাগতেছে। আমাদের সামনে পরীক্ষা, আমরা তার জন্য ভালো করে পড়াশোনা করতে চাই। আমরা বাচ্চাদের যে ঘাটতি হয়েছে সেটা আমরা পূরণের জন্য আমরা বাড়তি আরো ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার নির্বাচন যদি পিছিয়ে দেয়া হয় তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদরে ৪ নম্বর বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। জামায়াতে ইসলামীর রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বেহেশতের টিকিট আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। জামায়াত ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, সুতরাং যারা এসব মুনাফিকি কাজ করে তাদের থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হই তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছিয়ে যায় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ অতীতে যেভাবে আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও করেছে তেমনি এখনও করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে এনসিপির নারায়ণগঞ্জের জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, তা গত 2 দিনের কার্যক্রমে বোঝা যায়। দেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হওয়ায় আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে, তাই ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলেও জানান তিনি। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে। টাঙ্গাইলের কালীহাতিতে সিএনজি অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছে। সকাল 11টার দিকে অটোরিকশাটি কালীহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস এর পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। চালক বাইরে বের হয়ে এলেও ভেতরে আগুনে পুড়ে মারা যান এক যাত্রী। খবর পেয়ে ভুইয়াপুর এবং এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ
এএসসি সেন্টার এবং স্কুলে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। সম্মেলনে আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্ক ফোর্সের অভিযানে 2,71,00,000 টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের উপস্থিতিতে 10 বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বাস চালক জুলহাস মিয়া নামে একজন পুড়ে মারা গেছেন। রাত 3:15টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দেয় এবং নেতাকর্মী দিয়ে মিছিল করার অপরাধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে যে কর্মসূচি সফল করার জন্য ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তাকে 5 লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, এই ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ মোট 6টি মামলা করা হয়েছে। সুনামগঞ্জে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় লিটন মিয়া নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। গত বছর তমা নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে লিটন মিয়া। দীর্ঘ শুনানি শেষে আজ আসামি লিটনের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। এদিকে নাটোরের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান। এছাড়া বগুড়ায় হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। যশোরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডো। এই ফল চাষ করে সাফল্য পেয়েছেন ঝিকরগাছার এক যুবক। তাকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এটি চাষে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। অ্যাভোকাডো মূলত মেক্সিকান এবং মধ্য আমেরিকার স্থানীয় ফল। এটির খোসা কুমিরের মতো অমসৃণ হওয়ায় এই ফলকে কুমির নাশপাতিও বলে। যশোরের ঝিকরগাছার চাষি সাইফুল ইসলাম 2023 সালে নিজ বাড়ির আঙ্গিনায় পরীক্ষামূলকভাবে 4-5টি অ্যাভোকাডোর চারা রোপণ করেন। প্রায় 2 বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। 120 থেকে 40 কেজি ফল হবে। আমি ইতিমধ্যে 40 কেজি ফল বাজারজাত করছি, যার বাজার মূল্য 600 টাকা। আপনারা যারা ভবিষ্যতে চাষ করতে আগ্রহী হন, এই অ্যাভোকাডো চাষ বাণিজ্যিকভাবে সফল হবেন বলে আমি আশা করি। বর্তমানে 1,30,000 টাকা খরচ করে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 51 শতক জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছেন সাইফুল। এর মধ্যে 45 কেজি ফল বিক্রি করেছেন তিনি। চলতি বছরেই প্রতি কেজি 600 টাকা দরে আরো 80,000 টাকার ফল বিক্রির আশা তার। আমার এই বছরই প্রথম নতুন ফল হয়েছে। এই বাগানে আমরা আশা করতেছি এবার 120 থেকে 40 কেজি ফল হবে।
আমি ইতিমধ্যে 40 কেজি ফল বাজারজাত করছি। যশোরের মাটি ও আবহাওয়া অ্যাভোকাডো চাষের উপযোগী, তাই বিদেশি এই ফল চাষে কৃষকদের সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এটি একটু উচ্চ মূল্যের ফল, আর এই গাছগুলো এখন 2 বছরের গাছ। আশা করি আগামীতে আরো বড় হলে অধিক পরিমাণে এখান থেকে ফল পাওয়া যাবে। অ্যাভোকাডোতে প্রচুর ভিটামিন এ, সি, ই, ভিটামিন B9, পটাশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদরোগ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এজন্য বাজারে এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মবিরতি শেষে ক্লাসে ফিরলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, শ্রেণীকক্ষে ফিরে খুশি শিক্ষার্থীরা। নির্বাচন পিছিয়ে দিলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ে মন্তব্য মির্জা ফখরুলের। যশোরে চাষ হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডো, একজনকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এই ছিল এখনকার মতো, এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।